প্রবাসীর বউ সবাই মনে করেন ব্যবহার করতে চাই। 3 মাস যাবত ওনার সাথে অনৈতিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক না, শারীরিক সম্পর্ক হয়েছে। ওই টিনের উপর দিয়া টিন ফাঁক করিয়া ক্যামেরাটা ভিডিও করছে। যারা ক্যামেরা সেট করছে ঘরের হেরা, ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম? জি ওইরকমই আর কি। পরিবারের সুখের আশায় বিদেশে দিনরাত পরিশ্রম করে স্ত্রী সন্তানদের জন্য বাড়ি গড়েছিলেন প্রবাসী জামাল। আর সেই ঘরের ভেতরেই রাত নামলেই নিষিদ্ধ সম্পর্কে লিপ্ত হতো তার স্ত্রী। পরকীয়ার মোহে পড়ে স্কুলের এক শিক্ষকের সাথে নিষিদ্ধ সম্পর্কে মেতে ওঠেন তিনি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাউরা ইউনিয়নে। প্রবাসীর বউ কোনো নিরাপত্তা নাই। এবারে সবাই মনে করেন ব্যবহার করতে চাই। এবার কথায় মনে করেন রাজি না হলে অনেক কিছু এরা করতে পারে। প্রবাসী বউ কথা কেউ শোনে না, যে কোনটা সত্য কোনটা মিথ্যা। কে আপনাকে ব্যবহার করতে চায়? প্রবাসী বউর কি কোনো নিরাপত্তা আছে? আপনারা কি কোনো নিরাপত্তা দিতে পারছেন প্রবাসী বউগণ? জানা যায় ধামলয় উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক উজ্জ্বল দীর্ঘদিন ধরে প্রবাসী জামালের 2 সন্তানকে প্রাইভেট পড়াতেন। আর সেই সুযোগেই ধীরে ধীরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। এক পর্যায়ে সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। এমনকি মাঝে মাঝেই সন্তানদের পড়ানোর অজুহাতে রাতেও এই বাড়িতে অবস্থান করতেন শিক্ষক উজ্জ্বল। আমার সোনার সংসার শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হলো? আমার কোনো সম্মান নাই। আমি আর যতই ভালো থাকি গা, আমি একটা বাবার স্ত্রী। আমার কি কোনো নিরাপদ আছে? আমার কি কোনো সম্মান আছে? কোনোটাই নাই। প্রতিদিন উনি প্রাইভেট পড়াতে আইয়ে, ছেলেমেয়েরা আইয়ে, এবার কালকেও পড়াইতে আইসে। স্যার আইসে পড়াইতে, মেয়ে করে আমি সুতরে গুছাই দেয়। আমি আমার বোনের বাসায় গেছি মার সাথে। হ্যাঁ আইতে আইতে 6:30 বাজে গেছে। আর স্যার আইসে 4:30 বাজে। আর আমি আইসি আমার বোনের কাছে 6:30 বাজে। তখন আমি উঠানে অনেক কাপড় ধুইছি, তো কাপড় লাইরে দিছি। আর আমার একটা গরু আছে, আমার শ্বশুর আমার এই গরুটা বাঁধছে। আর আমার হাঁস মুরগি আছে, সেটা আমি আমার ঘরে দিছি, সেন লাগাইছি, দরজা মারছি। পরে আমার মেয়ে, আমি, আমার ছেলে সারেই ঘরে আছে। পরে সবাই গেছে। পরে আমি উঠানতে কাপড় আইনা এই যে পাশের বারিন্দার মধ্যে লাড়ছি দড়ির মধ্যে। আমার ছেলে আর মেয়ে গেছে সেই করে। আর আমি তো বাড়ি থেকে কাপড় আইনে কাপড় লাড়তাছি, তখন সন্ধ্যা হয়ে গেছে। মানে মাগরিব আজান দেখা লাইছে। পরে আরেকজনে তারা তালা মারিয়ে দিছে গেটের মধ্যে। পরে স্যার বাড়াইতে পারে। স্যার কি আপনার এখানে ছিল? হ্যাঁ, অনেক দিন না, হ্যাঁ। কিছুদিন তো। স্থানীয়দের সন্দেহ অনেক দিনের হলেও এতদিন তারা হাতে নাতে ধরতে পারেননি। অবশেষে গতরাতে আগের মতোই সন্তানদের পড়ানো শেষে শিক্ষক উজ্জ্বল বাড়িতে থেকে যান। পরে গভীর রাতে স্থানীয়রা বাড়িটি ঘিরে ফেলেন এবং দুজনকে একসঙ্গে আটক করেন। অপরাধ করছি বলে তো সব কথা মুখে না যান। আমি একটা মেয়ে মানুষ, আমরা বোঝার চেষ্টা করে। আমরা জানি কিন্তু ভিডিও গুলো আছে, হেরা জানে, যারা ভিডিও করছে, যারা ক্যামেরা সেট করছে ঘরের হেরা জানে। শারীরিক সম্পর্ক হয়েছে। কার সাথে হয়েছে? ওনার সাথে। বরাবরের মতো এখানে আমি পড়াইতে আসি। বিকাল 5টায় থেকে শুরু করি। 7-8 জন পড়ে, অঙ্ক আর ইংরেজি ক্লাস। প্রাইভেট পড়া? জি প্রাইভেট। তারপর পড়ায় আমি চলে যাই। গতকাল আমি একটু পড়াইতে দেরি হয়েছিল, এই জন্য ছিলাম আর কি। পড়াইতে একটু রাত হয়ে গেছিলো, এই কারণে এখানে ছিলাম। পরে মাঝরাতে বাইরে থেকে লক করা হয় এবং নক করা হয় বাইরে বের হওয়ার জন্য। পরে আমরা বাইরে বের হয়েছি। হাতে নাতে ধরা পড়ার পর শিক্ষক উজ্জ্বলের কথায় উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তিনি জানান এই প্রবাসীর স্ত্রীর সাথে তার কোনো প্রেমের সম্পর্ক নেই, শুধুমাত্র তার সাথে শারীরিক সম্পর্ক রয়েছে। তিনি স্পষ্ট বলেন শুধুমাত্র প্রবাসীর স্ত্রীর দৈহিক চাহিদাই মেটাতেন তিনি। ওনার সাথে আপনার কি মানে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে? না, প্রেমের সম্পর্ক হয় না। প্রেমের সম্পর্ক না। তাহলে কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। শারীরিক সম্পর্ক হয়েছে? জি। মানে ওনার সাথে কি কোনো কমিটমেন্ট ছিল, বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম? ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলেন। জি ওইরকমই আর কি। কি রকম শারীরিক সম্পর্ক? এদিকে প্রবাসীর স্ত্রী প্রথম দিকে বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় যুবকদের ধারণ করা ভিডিওতে শিক্ষকের সাথে সম্পর্কের বিষয়টি উঠে এলে অবশেষে তিনি স্বীকার করতে বাধ্য হন। জানান প্রবাসীর স্ত্রীদের কেউ ভালোবাসে না, শুধুমাত্র তাদেরকে ব্যবহার করতে চায়। অসামাজিক কার্যকলাপ করছেন? এটা হয়তো আগের ভিডিও, কেউ না কেউ তো আগের ভিডিও, কিন্তু ওনার সাথেই তো ঘটনাটা নাকি? আগে ওনার সাথেই তো কেউ না কেউ তো এরকম কিছু করছে। তার সাথেই তো ঘটনাটা, আগের ভিডিও হইল। করছি আমি স্বীকার তো আগে কি ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে?
হয়েছে বলতেই তো ভিডিওটা হয়েছে নাকি? এটার জন্য দায়ী কে? মানে আপনি না আপনার হাজবেন্ড নাকি ওই যে এই শিক্ষক? এদিকে হাতে নাতে ধরা পড়ার পর প্রেমিক উজ্জ্বল বলেন এই প্রবাসীর স্ত্রীকে সে বিয়ে করতে রাজি। যদি তার স্বামী তাকে ডিভোর্স দেয় তাহলে তাকে বিয়ে করে সংসার করতে চান। যার ওয়াইফ উনি তো আর এখন রাখবে না, হ্যাঁ, না রাখলে তো আমার নিয়ে যেতে হবে। হ্যাঁ, বিয়ে করব। এখন এই যে উনি তো আরেকজনের ওয়াইফ, এই ব্যাপারটা একটু বুঝায় বলেন। উনি যদি ওনাকে ডিভোর্স দেয় তাহলে তো আমি বিয়ে করবো। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই শিক্ষক উজ্জ্বলের সঙ্গে এই নারীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় এলাকায় ব্যাপক আলোচনা আর সমালোচনা শুরু হয়। টিনের পাক দিয়ে ভিডিও করছি, ওইটা সবাইকে দেখানো হয়েছে, ওরা কিছু মানছে না। তারপর সকালবেলা ওরা করে নিয়ে গেছে। 3 মাস যাবত ওনার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত। কার সাথে? জামালের ওয়াইফের সাথে। উনি প্রবাসে থাকতে যাবেন। উনি প্রবাসী থাকে। আমরা অনেক চেষ্টার পর কালকে রাত 11টা বা 11:30টার দিকে তারে ওই ঘরের ভিতরে আটকাইছি। আটকানির পর আমরা নিশ্চিত হওয়ার জন্য অনৈতিক কাজ অবস্থায়। হ্যাঁ, কাজ অবস্থায় আটকাইছি। আমরা তারা কিন্তু খুঁজ পাই না, আমরা যে বাইরে আটকাইছি। তারপর আমরা কি করছি, নিশ্চিত হওয়ার জন্য ওই টিনের উপর দিয়া টিন ফাঁক করিয়া ক্যামেরাটা ভিডিও করছি। কারণ করতে নিশ্চয় পুরুষ আছে না নাই, নাহলে তাঙ্গর নামে সমস্যা হইব। আমরা কি প্রমাণ পাইছি আছে। এরপরে রাইতের মহিলাঙ্গর অনেক বহবাদ্য করছে, তার তো না কিছু পুরুষ নাই। সব দিক দিয়ে শেষ হয়ে গেছে, মানে আপনার সংসার কিভাবে ধ্বংস হইলো? দিক দিয়ে নিঃস্ব হয়ে গেছি। কারা করছে, কিভাবে করছে, কি আর কেন কিছুর প্রমাণ আমার কাছে নাই। কিন্তু আপনি বলেন, প্রমাণ লাগবে না, আপনি মুখে বলেন। যদি প্রমাণ থাকতো তাহলে আমি এত অসম্মানী হইতাম না, আর এই স্যার এত অসম্মানী হইতো না। আমাদের এলাকার মানুষ দুজনে একসাথে ঘরে দেয়রা মনে করেন যে তারা বাইরে ঘুরতেছে। তারপর ঘোরার পরে ওইখানে আসছে, আসার পরে আমাদের এলাকার নেতারা আছে, আমার কাছে আমরা দাবি জানাইছি যেহেতু একজন অবিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা যেহেতু জিনা করছে, জিনা শাস্তিরা আমরা দিয়ে দিবেন। স্যার বলে সমর্থন করছি, যেহেতু স্কুলের স্যার আমরা যথেষ্ট পরিমাণ সম্মান করছি। স্যারের কোনো সময় বেদবি করছে না। এই ঘটনার পরেও আমরা স্যারেরকে কোনো কৌতুকী কথা বা তুই তুঙ্কার এইসব কিছুই বলি নাই। স্যারেরকে যথেষ্ট সম্মান করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা দুজনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। বর্তমানে ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি পরিবারের স্বপ্ন, দীর্ঘ প্রবাস জীবনের ত্যাগ আর সেই সংসারকে ঘিরে ওঠা এক বিতর্কিত অভিযোগ। গাজীপুরের এই ঘটনাটি এখন এলাকা জুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। তবে ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে, দীর্ঘ প্রবাস জীবনের দূরত্বই কি পারিবারিক সম্পর্কের ফাটল তৈরি করেছে, নাকি এর পেছনে রয়েছে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন।